তিহারেই জল খেতে হবে অনুব্রত মণ্ডলকে। সিবিআই এর গরু পাচার মামলায় জামিন পেলেও ইডির মামলায় জামিন পাননি তিনি, ফলে এখনই জেল মুক্তি হচ্ছে না কেষ্টর। 11 থেকে হয়েছিল মার্ডার হয়েছিল, 16তে মার্ডার হয়েছিল, 14 মার্ডার হয়েছিল, 19 মার্ডার হয়েছিল। এবারও খেলা হবে হকি দিয়ে। হকি খেলাটা কিন্তু বেঙ্গলের খেলা নয়, অল ইন্ডিয়া খেলা। যে ধরনের খেলা চাইবে সে ধরনের খেলতে রাজি আছি। ভয়ঙ্কর খেলবো, বাড়িতে বাড়িতে খেলবো, এই মাটিতেই খেলবো। সে ছিল একদিন যখন তার কথায় নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু তৃণমূলের সেই বাঘের গর্জন আপাতত আর শোনা যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে শর্ত সাপেক্ষে জামিন পেলেও ইডির করা মামলা এখনো দিল্লির হাইকোর্টে বিচারাধীন। তাই জামিন পেয়েও তিহার মুক্তি হচ্ছে না মুখ্যমন্ত্রীর আদরের কেষ্ট। সকলকে বলবো, কেষ্ট আজকে নেই, কিন্তু কেষ্ট আমাদের সকলেরই ঘরের ছেলে এবং এদের ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। মনে আছে তো, অনুব্রত গ্রেপ্তার হতেই ষড়যন্ত্রের তত্ত্ব শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। আজ পর্যন্ত সেই তত্ত্বকে হাতিয়ার করেই লড়ে চলেছেন কেষ্টর আইনজীবী। সিবিআই এর আইনজীবীর অবশ্য সাফ কথা, জামিন পেলেই সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারে তৃণমূল নেতা। বেরোনোর কোনো সুযোগ নেই, ইডির মামলাতে আছে। এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি, আমাদের অভিজ্ঞতা, আমরা লয়ার এজেন্সিরও কেউ, তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায়, ক্রিমিনাল অফেন্স। কিন্তু পিএমএলএ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল, যেটাতে ভাইপোও আছে। ভাইপোর লিপস অ্যান্ড পাউন্সের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে, যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত। ইডি বা সিবিআই কোনো তদন্তে সুরাহা করতে পারে না। তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে এবং বেছে বেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী নেতানেত্রীদের এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারাতে পারে না বলে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের কালিমালিপ্ত করার প্রচেষ্টা করেন। গরু পাচার মামলায় 2022 সালের অগস্টে বীরভূমের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অনুব্রত মণ্ডলকে। গ্রেপ্তারের পর অনুব্রতকে প্রথমে আসানসোল জেলে রাখা হয়েছিল, পরে পাঠানো হয় তিহারে। কিন্তু মমতার প্রাণপ্রিয় কেষ্টর যে আপাতত মিটছে না কষ্ট, সেটা কিন্তু স্পষ্ট। রিপাবলিক বাংলা। সপ্তাহের দ্বিতীয় দিনেই বিধানসভায় হই হট্টগোল। এবারে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনল বিজেপি। মঙ্গলবার বিধানসভার সচিবের সঙ্গে দেখা করে বিমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংবিধানকে অপমানের অভিযোগ রাজ্যের বিরোধী দলের। আইনসভার রাশটা কি বিরোধীদেরই হাতে? গণতন্ত্রের এই মূল মন্ত্র কি ভুলতে বসেছে রাজ্যের শাসক দল? বিরোধীদের রাশ তো দূর, অন্তত রাজ্য বিধানসভায় তা মানা হচ্ছে না বলেই এবার সরব হলো বিজেপি। 18টি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব জমা করেছে এবং আমরা চাই এই সেশনের যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাবে। অনাস্থা প্রস্তাবে বিজেপির প্রধান অভিযোগ, শাসক দলের আলোচনায় সায় দিলেও রাজ্যের বিরোধী দলের আনা প্রস্তাবে আলোচনার অনুমতি দেন না স্পিকার। কথা বলার সুযোগ পায় না বলে অভিযোগ বিরোধীদের। কোচবিহার, চাপড়া, আড়িয়াদহ সহ পশ্চিমবাংলায় মহিলাদের উপরে তালিবানি কায়দায় মধ্যযুগীয় বর্বরতা, সেখানে পুলিশ মন্ত্রীর কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না।
সেখানে আলোচনার সুযোগ পেলাম না, অথচ মুখ্যমন্ত্রী একটা অসত্যকে প্রচার করার জন্য কালকে বিধানসভাকে ব্যবহার করলেন। রাজ্যপালকে এড়িয়ে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো নিয়েও স্পিকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। তৃণমূলকে খুশি করতেই বিরোধীদের প্রশ্নে আপত্তি জানান স্পিকার। এই হাউসকে দশকর্মা ভান্ডারে পরিণত করা হয়েছে, দলের হাউসে পরিণত করা হয়েছে। এই যে অসংসদীয় ভাবে স্পিকার সাহেব যেভাবে চালাচ্ছেন, এর সাথে আমরা সহমত নই। তবে এই প্রথম নয়, গত বছরও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি। তবে ক্ষমতার বলে সেবারও প্রস্তাব খারিজ করে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। তবে কি বিধানসভাতেও কর্তার ইচ্ছেতেই কর্ম হবে? রিপাবলিক বাংলা। 4 বছর পর আগামী 5ই আগস্ট বিধানসভায় আসতে চলেছে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। কি এমন হলো যে হঠাৎ করে এই প্রস্তাব আনতে চলেছে বঙ্গের শাসক দল? তৃণমূল আমলে বিধানসভা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন জুগিয়ে প্রস্তাব আনার সভা? দু 2020 পর 2024, মাত্র 4 বছরের মধ্যেই ফের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। কিন্তু ভাগটা করলো কে? ভাগটা চাইলই বা কে? ভাগ করতে পারে তো কেন্দ্র। সেই কেন্দ্রের তরফে নেই কোনো ঘোষণা, নেই বিজ্ঞপ্তি। তাহলে বিরোধিতা কিসের? 4 বছর পর আবার কেন বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব? কোনো প্রয়োজন ছাড়াই। হতভাগ্য বাংলা ও বাঙালির আসল সব প্রয়োজন ভুলিয়ে স্রেফ ভিটে মাটি নিয়ে অহেতুক সুরসুরি দিতে। এমনকি বিরোধী দলনেতাও তো বলছেন বাংলা ভাগের প্রসঙ্গই ওঠে না। বিদরতার ঘটনা যে বাংলারই কিছু বিজেপি সদস্য, আমরা ওদের বলি বাংলা বিরোধী, এটা ওরা আবার প্রমাণ করছেন। ওদের বিজেপি সদস্য বাংলাকে ভাগ করার চক্রান্ত। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। তাহলে কিসের বঙ্গভঙ্গ? নাকি পুরোটাই ওই নেই কাজ তো খই ভাজ? না হলে দলবদল বিধায়ক সুমন কাঞ্জিলাল কেন বিজেপি বক্তার তালিকায়? বসে রয়েছেন এবং মূল কারণ সুমন কাঞ্জিলাল অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন। অভিযোগ তার বক্তার তালিকাতে বিজেপি বিধায়ক হিসাবে কি করে নাম থাকলো সেটা নিয়েই মূলত প্রশ্ন তোলা হয়। নাম আমাদের নির্ধারিত বক্তা তালিকার বাইরে ওনার নাম কি করে আসলো? এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের স্পিকার মহোদয়ের দ্বিচারিতা থেকে। সরাসরি লেখা রয়েছে সুমন কাঞ্জিলাল। এখানে ভালো করে দেখবেন বিজেপি সুমন কাঞ্জিলাল, 10 মিনিট তাকে সময় দেওয়া হয়েছে। বিজেপি কথাটা উল্লেখ রয়েছে, অর্থাৎ বক্তার তালিকায় সেকেন্ড যে নাম রয়েছে সেটা সুমন কাঞ্জিলাল। বক্তার তালিকায় বিজেপি বিধায়ক হিসেবে থাকে, তা নিয়েই মূলত জল্পনা শুরু। হাউসের অভ্যন্তরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সুমন কাঞ্জিলালকে বিজেপি সদস্য হিসেবে ঘোষণা করলে কেন? এই রাজ্যের বিধানসভায় বিরোধী দলের হয়ে কোন বিধায়ক বলবেন সেটাও শাসক দল ঠিক করে। রাজ্যের স্বার্থের সঙ্গে দূর দূরান্তর কোনো যোগ না থাকা মণিপুর নিয়ে, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে, রাজ্য সঙ্গীত নিয়ে প্রস্তাব, এসবের মধ্যে হারিয়ে গেছে যাবতীয় চুরি জোচ্চুরি নিয়ে প্রয়োজনীয় কথা। চাকরি চুরি নিয়ে কথা, গণপিটুনি নিয়ে কথা, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা। তৃণমূলের আমলে এ রাজ্যের বিধানসভা কি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মতো কথা বলার আর মন জুগিয়ে প্রস্তাব আনার সভা? শাসক দলের স্বপ্নে দেখা বিষয় নিয়ে কথা বলার সভা? রিপাবলিক বাংলা।